বরাক এবং আসামের গরিবী দূরীভূত হওয়ার সমস্যা নিয়ে বসবো, রাস্তাঘাটের সমস্যা নিয়ে বসবো এবং ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কেও আলোচনা হবে। আমাদের পক্ষ থেকে দিল্লিতে আমাদের মানুষ আছেন, আমি নাম বলবো না, সুপ্রিম কোর্টে সম্ভবত কেস হতে পারে। আমরা সুপ্রিম কোর্টে কেস খেলাবো। আমাদের বিশ্বাস মাননীয় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিতে পারেন। তো যাই হোক, এটা আমরা শান্তিপূর্ণভাবে করব। আমি আরেকটা কথা বলে দিতে চাই, উচ্ছেদ প্রক্রিয়া আসাম এবং পশ্চিমবঙ্গে চলতেছে। জেনে রাখবেন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার রদবদল হয়। কোনো সময় এক সরকার আসে, কোনো সময় আরেক সরকার আসে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসামেও সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গেও পরিবর্তন হয়েছে। এই বুলডুজার প্রক্রিয়াকে আমরা কোনো মতেই মানি না। সরকার যদি চায় ফরেস্টের জায়গা, সরকারি জায়গা দখল মুক্ত করা লাগবে, তাহলে সরকার করতে পারে। কিন্তু প্রকৃত ভারতীয় নাগরিকদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, এটা করে দেওয়া সরকারের অবশ্য কর্তব্য। প্রকৃত ভারতীয় একজন যেন নির্যাতিত না হয়। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ, আমি ওনাকে সম্মুখে গিয়ে বলবো। আর প্রকৃত ভারতীয় মানুষ যারা নাই, তারা আমাদের দেশে থাকতে পারবে না। কিন্তু এটা ইতিহাস, আমি সেটা বাধ্য হয়ে বলছি। এই দেশ ব্রিটিশ পিরিয়ডে